খুনিরা কিভাবে পালিয়ে গেল সেই প্রশ্ন রেখে ওসমান হাদির বড় ভাই বাংলার মাটিতে ভাই খুনের বিচার দেখে যাওয়ার আশা করলেন। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ওসমান হাদি হত্যার ঘটনায় নেওয়া পদক্ষেপ প্রকাশের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। অন্যথায় পদত্যাগ চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার। লাখো মানুষের ঢল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির শেষ বিদায়। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কথা বলেন ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তিনি বলেন, শহীদ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা দিয়ে গেছেন ওসমান হাদি। ওসমান, তুমি মরো নাই, তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। প্রকাশ্যে গুলি করে ৫ থেকে ৭ ঘন্টার মধ্যে খুনি কিভাবে সীমান্ত পেরিয়ে যায় সে প্রশ্ন রেখে যান তিনি। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, ৫ থেকে ৭ ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। শহীদ হাদির ইনসাফ কায়েমের লড়াই চালিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আর জাবের সহিংসতার পথ বেছে না নিতে আহ্বান জানান। ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোষরদের চিহ্নিত করে গ্রেফতারেরও দাবি জানান তিনি। খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এদিকে ওসমান হাদির দাফন শেষে শাহবাগের হাদি চত্বরে জমায়েত হন সাধারণ মানুষ। সেখানে আবারও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয় ইনকিলাব মঞ্চ। ৫টা ১৫-এর মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসবো। কি আপনারা অনেক তার আর কোনো ছাড় চলবে না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।